আহ কি সুন্দর বউ, ও কি সুন্দরী বউ, সুন্দর সুন্দর আঙ্গুল। এ চাচি খারাপ, দেখো আমি কত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসছি, লাল টুকটুকু পরীর মতন। তোর বউর মুখ না দেখলে কেমনে বুঝবো তোর বউ সুন্দর না সুন্দর না? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে আমার বউ যে পরিমাণে সুন্দর, আমার বউ চেহারা তো করে দেখালি পরে নজর লেগে যাবে না। না, আমার বউ চেহারা দেখান যাবে না। বউয়ের মুখ না দেখলে তাহলে কাজ কেন? চাচি আম্মা আমার বউ সুন্দর না? আরে চাচি আম্মা, একটু মজা করতেছিলাম আর কি, এত রাগ করেন কিসের জন্য? শোনেন, আমার বউর মুখ আপনারা দেখবেন না তো কিরা দেখবে? সারাদিন তো আর আমি বাড়িতে থাকবো না, আমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বেড়াই, সারাদিন আপনাদের সাথেই থাকবে না। নত কথা বাদ দিয়া বউর মুখটা দেখ। আচ্ছা দেখাইতেই হইব, না দেখালে কি হয় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। সুন্দরী বউ, একটু ঘুমটাটা খুলে দি। হ্যাঁ, মাশাআল্লাহ, তোর বউ তো খুব সুন্দর। এই তুই তো হারাদিন করিস ভিক্ষা, তুই এত সুন্দর বউ কই পাইলি? কলাম না চাচি আম্মা, আমার বউটা মেলা সুন্দর। এইরকম সুন্দর মায়ে কি সব জায়গায় পাওয়া যায় নাকি? সুন্দর গ্রামেতে সুন্দরী মায়ে নিয়ে চলে আইছি। শোনো, এমন বেশিক্ষণ থাকা যাবে না, চলে যাচ্ছি। এই গ্রামের লোকজন যদি জানি ফেলায় যে আমি তো সুন্দরী বউ বিয়ে করে ফেলাইছি, তালি পরে আমার বাড়ি যাওয়া লাগবে না, আগে ভাগে ভাগি। চলো আমরা চলে যাই। ঢাকি দাও ঢাকি দাও ঢাকি দাও, চলো। ফকিরের এত সুন্দর বউ, না জানি মাইয়া কি দেখে বিয়া করছে। মনে হয় মায়ের কোন আগে দোষ টোষ আছে, এর লেগে পড়ছে ফকিরের লগে। মা, ও মা, কন গেলে? আরে বাহিরে আসো, দেখি যাও। কি হইছে কি? চিল্লাস কেন? এটা কেডা? কারে নিয়ে এসেছিস তুই? মা, আমি বিয়ে করে নিয়ে আইছি। কি? তুই বিয়ে করেছিস? মা, ঘরে যেতে হবে, কত যায় না, গ্রামের লোকজন চলে আসতে পারে। এই তুই তো তাড়াহুড়া করতেছিস কি জন্যে? নতুন নতুন বিয়ে করে আনছিস, গ্রামের লোকজন এসে দেখবে না? হ্যাঁ, আমার বৌমা বলে কথা, আর আমি তো দেখে নেই খারা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি তো খিদে বরণ করি। এই তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? হ্যাঁ, আমি তো আর বুঝাতে পারতেছি না, তাই না? আমার সুন্দরী বউরে মানুষ দেখে গেলি কত সমস্যা হয়ে যাবে না। এই বুঝতে পারিস সব আমার বউ, তো সব দায়িত্ব আমার, আমি সব দেখে নিবানি। এই চলো ঘরে চলো, লোকজন দেখার আগে তোমার ঘরে নিয়ে যাই। দুধ তুই ঘরে নিয়ে আসো। দেখো আমার যে পাগল ছাগল কি করে, হ্যাঁ, এরে নিয়ে আমি কই যাই কি করি? আচ্ছা, আপনি যে এইভাবে মায়ের সামনে থেকে আমার টানতে টানতে নিয়ে আসলেন, মায়ে কি মনে করবো? আরে মা কিছু মনে করবি না, তুমি এনে চিন্তা করতে হবে না। শোনো, আমার মা জানে আমি কিরাম, বুঝছো? এই ওই তোমারে আগে ভাগে একখান কথা জানায় ছুঁয়ে দিচ্ছি। আমি তো বিক্রি করি, বিক্রি করতে করতে বাইরে চলে যাই, সারাদিন থাকবা তুমি হচ্ছে বাড়ির মধ্যে। তা ওই কোনো লোকজন আসলে বাড়ির ঘরের বাইরে যাবা না। যদি মানুষজন তোমারে দেখে, আমার তাতে তোমারে সরাই নিয়ে শুনি যে কত অভিলান আটফে নে। তো জানো যে তুমি কত সুন্দর, আমি কত সুন্দর একটা বউ বিয়ে নিয়ে আইছি, তাই আগে তো কয়ে রাখলাম ওই শুধু ঘরে থাকবা আর মার ওই কাজ কামে একটু আট লাগাবা, তোমার বেশি কাজ করতে হবে না। আমার মা সংসারে সব কাজ করে, অল্প টুকি টুকি মার কাছে রান্না শিয়ে রাখবা। আমার মা রাতে রান্না কিন্তু জমির ভালো, বুঝতে পারিস? শোনো মা, আমি কাজে যাচ্ছি, যাওয়ার আগে তোমার একটা কথা বলি যাই। তাই আমি বাড়ি না থাকাকালীন যদি তোমার বৌমার কেউ দেখবার আসে, তালি পরে কয়ে দিবা তোমার বৌমার শরীরটা ভালো না, বুঝছো? ওই এখন আর দেখানো যাবে না, সে রেস্ট নিচ্ছে। দেখ তো পাগল ছাল কি কয়, একটা তাজা ধর পড়া সুস্থ মানুষের আমি অসুস্থ বানাই কেমনি করে? মা, তুমি এত কথা কাও কিসের জন্য? হ্যাঁ, বউটা কার? বউটা আমার না, আমি যা কব সেইটাই তো হবে। শোনো, আমি কোনো মতে চাই না আমার এই সুন্দরী লাল টুকটুকে পরীর মতো বউটা চেহারা বাইরের মানুষ দেখুক। আর শোনো বউ, মা যদি কথা না শোনে, তালি পরে
তুমি কোন কায়দায় মানুষের সামনে আসবা জানো? দাঁড়াও আমি দেখাই দিচ্ছি। এটা ধরো, এই যে বড় একটা ঘুমটা এইরকম ভাবে, বুঝছো? এই যে যেরকম ভাবে ঘুমটাটা দিয়ে দিছি, এই ঘুমটাটা জানো এরকম ভাবে থাকে, বুঝতে পারিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর বউরে আমি দেখে রাখবো নি, দরকার হয় ঘরে তালা মেরে রাখবো। খুশি তো? এই তো আমার মায়ের মতো কথা বলিস, আমার মন মতো কথা বলিস আমার মা। তালি পরে আর কি, সব তো হয়েই গেল। আমি তাহলে আর নিশ্চিন্তে কামে যেতে পারি। বউ তাহলে আমি যাই, বুঝছো? সাবধানে থাইকো। বৌমা চলো ঘরে চলো। শুনছো তো তোমার স্বামী কি কয়ে গেল? মা আপনার ছেলের কথা ধরেন না তো, ও একটা পাগল, কখন কি বলে নিজেও বুঝে না। চলেন আমি আপনাদের হাতে হাতে সাহায্য করি। চলো চলো। আমার আল্লাহ নবীজি নাম, 2 টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজি নাম। কয়টা টাকা ভিক্ষা দেন বাবা সকলে রে, কয়টা টাকা ভিক্ষা দেন গো। অসহায় 2টা ফকির দাঁড়ায় আছে গো বাবারা। এ লুইলু, এ ল্যাংরা কানা, বিকে করতে চলে আইছিস আমার আগে। কিরে বন্ধু, শুনলাম তুই নাকি বিয়ে করছস, দাওয়াতও তো দিলি না। ভাবলাম নতুন নতুন বিয়ে করছস, কয়দিন ভিক্ষা করতে আবি না, এই সুযোগে ভাবলাম আমরা কয়টা টাকা বেশি ভিক্ষা করে নি। কিন্তু দেখ ভিক্ষা কি করবো, তুই তাই হাজির হয়ে গেছস। এ বুড়ে ভাব, এ তোর বউ আমার বন্ধু হলো কবে থেকে রে? হ্যাঁ, তোর বউ আমার বন্ধু কয় কে? এই কানা মানুষ তো, এই জন্য শালি মুখ খুঁজকে কয়া ফেলাইছে। বন্ধু তুমি কিছু মনে করিও না। এখন তো আর বেশি করে ভিক্ষে করতে হবে, বিয়ে করেছি, আগে তোর বউ ছিল না, তাই কম টাকায় সংসার ধর্ম চলে গেছে। কিন্তু এখন যদি টাকা পয়সা একটু বেশি না কামাই করি আনে, তাহলে পরে আমার বউর আবদার কেমন করে পূরণ করবো? এই শুনো, শুধু বিয়ে করলে চলে না, বউয়ের দায়িত্ব পালন করতে হয়। দায়িত্ব তো পালন করতে হবে। তা শুনলাম তুই নাকি বিয়ে করছিস, তা তোর বউ নাকি অনেক সুন্দরী, তা আমাকে দেখাবি নে বন্ধু? এ বুড়ে ভাম, তো কইছি আমার বন্ধু করে ডাকবি নে, তুই আমার বাপের বয়সী, তুই আমার উস্তাদ কবি উস্তাদ, এই বন্ধু টন্ধু কবি নে। আর কি করলি পরে আমার বউর কথা করছিস, আমার বউ সুন্দর না বান্দর তা তোর কি? হ্যাঁ, তোকে দেখাতে হবে নাকি? শোন, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার বউর দিকে নজর দিয়া কিন্তু আমি সহ্য করতে পারবো না, কই দিলাম। আমি তোর বউ দেখতে যাবো কেন? ঘটনা হচ্ছে গ্রামের মানুষ কচ্ছে যে ফকিরের বউ অনেক সুন্দরী, এই জন্য আমার বন্ধুর বউ দেখতে চাইছি, তাই কিন্তু অপরাধ হয়েছে নাকি? এই ল্যাংড়ার বাচ্চা, তুই যা কইস কইস, আমি সবকিছু কিন্তু মাইনে নিতে পারবানি, কিন্তু আমার বউর দিকে একটু নজর দিলে কিন্তু একদম চোখ একদম উপরে ফেলে দিবানি, বুঝতে পারছিস? তোর বউ কানা, তোর কানা করে দেবো। কুড়া আর কানা দুইটে হয়ে গেলি তালিবার কিন্তু ভিক বেশি ভাবিনি, বুঝতে পারছিস? তো কানা করতে আর বেশি কিছু লাগবে না, একটা ঘুষি মারলে তুই কানা হয়ে যাবিনি। তোকে জন্য একটু শান্তি মতো ভিক্ষে করবো, তাও করতে পারলাম না। আমি ওই পাশে চলে যাচ্ছি, আমার পিস আসবি না, কয়ে দিলাম। খেলা সুন্দরী বউ বিয়ে করেছে, এখন বলে ভাব নেচ্ছে। ও বউ, ভিক্ষা করো। আমার আল্লাহ নবীজি নাম, কয়টা টাকা ভিক্ষা দেন। আমার আল্লাহ নবীজি নাম। তা আজকে তো দেখি মেলা চাহা হয়েছে, একটু গুলি দেখি তো। এ বাবা, 1000 টাকা লোড ভাঙাই নিল কিনা। আর দেরি করা যাবে না, আমার বউটা ঘরে একা পড়ে রয়েছে, আল্লাহ জানে আমার বউটা কি করতেছে। যাওয়ার আগে একটা কাম করবো নি, এই বউ যদি কিছু কিনে নিয়ে যাবো নি, অনেক খুশি হয়ে যাবে নি। যাই। আরে বৌমা, কোনে যাইতেছো তুমি? মা থালি বাসন গুলা কলপারে নিয়ে যাইতেছি ধুইতে, ওইখানে ধুইলে অনেক পরিষ্কার হইব। তুমি জানো না সৈকত যাওয়ানোর আগে কি কয়ে গেছে? ও কইছে তোমার জানে কাউরে না দেখাই। তুমি যাইতেছো কলপারে থালি বাটি ধুইতে, আর মাইনছে যদি তোমার দেখা ফেলায়, তাহলে আমার পোলা বাড়িতে এসে যদি শোনে যে তুমি গেছো থালি বাটি ধুইতে বাইরে, আমার কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখছো? তুমি দাও, আমারে দাও, আমি ধুয়ে নিয়ে আসি। কিন্তু মা আমি থাকতে আপনি কাজ করবেন, বিষয়টা কেমন দেখায় না? যেমনই দেখাক, আমি ধুলে কোনো সমস্যা নাই। দাও, আমারে দাও, আমি ধুয়ে নিয়ে আসি, আমার পোলা শান্ত থাকুক। এই সৈকতের মা খারাও, তোমার লোক আমার কথা আছে। ঠিক আছে সৈকতের মা, পোলা বিয়ে করানোর পরের থেকে তোমার বাড়িতে যতদিনে গেছি
ততদিন দেশে দরজা লাগেন না আম গাছ থেকে কি পোলা পরে লুকায় রাখতেছো নাকি? জ্যোতির মাঝে কি কয় তুমি তো জানোই আমি সারাদিন বাইরে বাইরে থাকি আর আমার সওয়াল হে সকালবেলা যায় আসে রাইতে। বউ মানুষ একলা একলা থাকে ওই জন্য ঘরে দরজা দিয়ে থাকে। আর বউ মানুষকে লুকা রাখা নিয়ে যেমন লুকায় রাখবো। বুঝি না তোমার কথা। ঘরে বউ থাকতে তুমি থালা বাড়ি লিয়া দিতে চাইতেছো কেন? ঘরে সুন্দরী বউ কি কোনো কাম কাজ পারে না? আর জানো আমগো গ্রামের সবার মুখে মুখে একটাই কথা, তোমার ফকির পোলার ঘরে এমন সুন্দর বউ কেমন আইলো? তোমার বউর কি কোনো সমস্যা আছে? আনলে মাইয়ার বাপে এত সুন্দর পরিমতো বাইয়া তোমার ফকির পোলার হাতে কেমনে তুলে দিল? এইটাই তো আমাকে মাথায় ঢোকে না। নাকি তোমার পোলা এখনো তাবিজ কবজ করছে বউরে যাতে বউ পাগল হইয়া পড়ে? সে কথা তো আমি জানি না বোন, সে কথা জানে আমার সাওয়াল আর ওই সুন্দরী মাইয়ার বাপ। ওই যে সুন্দরী মাইয়া কি জন্য আমার সাওয়ালের হাতে তুলে দিল সে কথা আমার সাওয়াল আইলে তাক জিজ্ঞেস করো। আমি তাহলে আসি, আমার সাওয়ালের বউটা আবার একলা আছে করে। ডং দেখে আর বাসি না, মনে হয় কি সুন্দরী মাইয়া বিয়া করে আনলে রাজার মাইয়া বিয়া করে আনছে। দাঁড়া, কিরে শুনলাম তুই নাকি বিয়া করছস, ঘরে নাকি নতুন বউ আনছস, আর বউ নাকি হেব্বি সুন্দরী, কথা কি সত্যি নেই? জি জি ভাইজান, আপনাকে দোয়ায়। তা এত সুন্দর বউ তুই করতে পাইলি? ওই যে ভাগ্যে থাকলে সবকিছু পাওয়া যায়, আমার ভাগ্যে ছিল এর জন্য পাইছি আর কি। তো ভাগ্যে ছিল ভালো, আমগো লেগাটা খুঁজে দে। এ ভালো কথা, তোর বউ তো দেখাইলি না, বউ দেখাবি কবে? হয় দেখাবো না কেন, দেখাবানি এক সময় সময় করে বাড়ি চলে আসেন তখন দেখাবানি। আচ্ছা ঠিক আছে, যা চল। শোন, সুন্দরী বউ আনছস ঘরে, দেখিস তুই দেখে শুনে রাখিস, নাহলে পাখি আবার কোন সময় উড়াল দিয়ে শুনে যাবো, টের পাবি না। আবার তুই তো ভিক্ষা করে খাবাস, রাখিস ঠিকঠাক মতো, বুঝছিস? চলো শুরু। সাহস কত বড়, আমার বউ দেখবার চাই তাই না? চেয়ারম্যানের সোয়াল বলে বাইচে গেলি, নালি পরে ভিক্ষের থালা ফাটায় ফেলাতাম তোর মাথার পরে বাড়ি দিয়ে। কোনো মায়ের ডিস্টার্ব যেন করতে না পারিস। আরে দেখতে আছি উকি ঝুঁকি মারতেছি। এই কানার ঘরে কানা, তুই কেমনে দেখবি? এই কানার বাচ্চা, এই লিঙ্গার বাচ্চা, আমার বাড়ি তোরা কি করতেছিস? হ্যাঁ বন্ধু তুই কেরে, আমি এর সাথে কি অসুবিধা করে ফেললাম নাকি? আমার সুন্দরী লাল টুকটুকে পরীর মতো বউটা দেখতে পারলি নে? ইয়ে মানে বন্ধু, ইয়ে মানে কি শালা, এই সকালবেলা তোকে কি কইছি আমি? আমার বাড়ির আশেপাশে যদি কোনদিন ঘুর ঘুর করতে দেখছি তাহলে জুতো ফিটে করবো। তারপরে কোন সাহসে তুই আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতেছিস? আরে বন্ধু আমরা তোর বোর দেখতে আসি নাই, আমরা দেখতে আইছি তোর, বুঝতে পারছিস? তুই নতুন বিয়ে করছিস, ভাবলাম যে কোনো বিপদ আপদে পড়ছিস নাকি, এই জন্যই খোঁজ খবর নিতে আইছি। আমার খোঁজ খবর নিতে আইছিস তাই নিয়ে? তুই আমার খোঁজ খবর নিতে আইছিস না কিসির খোঁজ খবর নিতে আইছিস আমি মনে হয় বুঝতে পারতেছি না। এই আজন্মকালেও তো কোনোদিন আবার খোঁজ খবর নিতে আসিসনি, আজকে কিসের জন্য খোঁজ খবর নিতে আইছিস? নাকি আমার বউটারে দেখতে আইছিস? এখন আমি জুতো ফিটে করলি, তারপরে সত্যি কথা বড় করে বেরিয়ে যাবে নে। দাঁড়া তুই। বন্ধু কি করতেছিস? বন্ধু তুই কি করতেছিস? কি হ্যাঁ ওকে মারতেছিস কি জন্য? ওরা কি করেছে তোর? ওরা কি করিছে তাই না? এই ও মা, তুমি দেখতেই পাচ্ছ না আমি বাড়ি না থাকালীন আমার বন্ধু বান্ধব এহে নিয়ে আইসে, বুড়িয়ে ভাব আমার বন্ধু বান্ধব আমার বাড়ির সামনে উকি ঝুঁকি মারতেছে আর বউটা দেখার জন্য। এর জন্য তো জুতো ফিটে করতিলাম, ভাগ্যিস আমি চলে আইছি, নাই তো আমার সর্বনাশ হয়ে যেত। কেমন সর্বনাশ হয়ে যেত? হ্যাঁ ওরা তো তোর বন্ধু বান্ধব মানুষ, ওরা তো আসতেই পারে বউ দেখতে কালে। আপনি ঠিক কথাই কইছেন, আমরা তিনজন সারাদিন একসাথে বিক্রি করি, এখনো বিয়ে করছে,
তাই ভাবলাম যে দেখে আসি, গ্রামের মানুষজন কয় যে ওর বউ সুন্দর, তাই আমরা দুইজন চিন্তা ভাবনা করলাম যে সুন্দরী বউটা দেখে আসি। তা কম তো আমরা কি কোনো ভুল করে ফেলাইছি? আর এটা কি সুন্দরী বউ? ওরে আপুরে ভাব, তোরে এত মারলাম তারপরে তুই আমার বোর দিকে নজর দিছিস। তোকে আমি এমন মাইর মারবো, আমার বোর দিকে জীবনে করে তাকাতে পারবি না তুই। তুমি বেরোয়ছো কিসের জন্যে? শালা আমার বন্ধু সুন্দরী বউ বিয়ে করতে দে, শালা আমরা দেখতে পারবো না। তুমি তো কানা মানুষ, তুমি তো আমার কইলে চলো। এই আমার পেলারটা জানি কই? দাঁড়াও, পাইছি। শালা বন্ধু আমার বিকে গেল আছি, শালা কথা বাদো শালা। আরে আরে কি হয়েছে? আমার টানতি টানতি লিয়াইছো কিসের জন্য? আমি তোকে মারি বাটাম দিয়ে ছাড়িয়ে দিতাম। তোমার দিকে নজর দে, আমার বইয়ের দিকে নজর দে। হ্যাঁ, একে কি বউ তো নেই নাকি? শালা কানা ঘুরা বউ নিয়ে চলে আসে। আমার বউটা সুন্দর বলে আমার বউর দিকে নজর দিতে হবে। আরে তোমার কি কইছি, ঘরের বাইরে যাতে নিষেধ করেছি না? তুই ঘরের বাইরে গেছো কিসের জন্য? আপনি যেভাবে ঝগড়া করা শুরু করে দিছিলেন, আমি তো মনে করছি কি না কি হয়ে গেছে, তাই তো দেখার জন্য গেছিলাম। আর আমি তো মাথায় কাপড় দিয়ে গেছিলাম নাকি। এইবার তো অন্তত একটু শান্ত হন। বৌমা তো ঠিকই কয়েছে, এবার একটু শান্ত হ। তুই নিয়ে তো গ্রামের মানুষ সব হাসাহাসি করতেছে, তুই নাকি বৌমাকে লুকায় রাখিস। হ্যাঁ, এটা কি ঠিক করতেছিস? আবার কইতেছে বৌমার নাকি সমস্যা আছে। থাক সমস্যা, কি সমস্যা? মানুষের দেখাতে হবে নাকি? আমার বোর কি সমস্যা আছে না আমি দেখবো? মানুষের কিসের জন্য এত জ্বলন হয় আমি জিনিসটা বুঝতে পারিনি। থাক থাক হয়েছে, বুঝছি। আপনি এক কাজ করেন, গিয়ে হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার জন্য খাবার বাড়তেছি। খাবার দিতেছি, আয়। এই বউ শোনো, আমি না তোমার জন্য এটা নিয়ে আইছি। তারা ঠিক আছে, জানি এবার। আচ্ছা কইতেছিলাম আপনার হিসাব করা হয় নাই এখনো? এই তো আর কিছুক্ষণ হিসেব করলে সব মিলে যাবে নে। মেলা মানসি টিয়া দিছে তো, বুঝোই তো। কিছু মনে না করলে একটা কথা কমু। আমার মিষ্টি বউ, জিজ্ঞেস করার কোনো দরকার নেই, কয়ে ফেলাও। আচ্ছা, এই যে আপনি ভিক্ষা করেন, এটা সাইরা ভালো একটা কর্ম করুন যায় না? ভিক্ষে কি কর্ম না? তুমি এমন করে করছো, ভিক্ষেটারে তোমার কাছে একটু অকর্ম মনে হচ্ছে। মেলা কষ্ট হয় কিন্তু এরকম করে মানুষের কাছে সাথী হয়, তারপরে আমার চা লাগে না। মনে করো যে আমি তো ভিক্ষুক সমিতির সভাপতি, সারাদিন অপেক্ষা করি সবাই কখন আসবে আমার একটু কমিশন দেবে। বুঝলি, এই কমিশনের টাকায় যা হয়ে যায়, মাঝে মধ্যে একটু ভিক্ষে টিকে করি। তা না হয় ঠিক আছে, বুঝলাম। সবচেয়ে বড় কথা, আপনার হাত আছে, পা আছে, আপনি চাইলে একটা কর্ম করে খাইতে পারেন। এইভাবে ভিক্ষা না করলেও তো হয় নাকি? তুমি খারাপ কিছু কওনি, কিন্তু হয়েছে কি, আমি একটা সভাপতি মানুষ, ভিক্ষুক সমিতির সভাপতি কিন্তু আমার বানাইছে, আমার দ্বারা কিন্তু সবাই উপকৃত হয়, আমি একটু উপকৃত হই আর কি। যারা যারা আগে ভিক্ষে করতো না, বাইরে উঠাই দিত, আমি আমি নিজে থাকি কিন্তু তাকে ভিক্ষের থালা দিয়ে বসায় দিছি, ওখান থেকে কমিশন দেই আর কি। আমি যদি ভিক্ষে না করতাম, চিন্তা করলি এত বড় তো দালান দিছি, কি করে দিতাম? প্রতিদিন আমার 2,2500 টাকা ইনকাম, মাস গেলি 60-70 হাজার টাকা ইনকাম। এসছে আর কি লাগে কদিন? ব্যাংকে কত পরিমাণ টাকা রেখে দিছি, তাও তো শুধু তোমার জন্য। নাহলে কি টাকা পয়সা না থাকলে তো ওদের সুন্দরী বউরে বিয়ে করতে পারতাম আমি। সবই তো ঠিক আছে, আপনি তো চাইলেই পারেন। যেহেতু আপনি এই টিমের সভাপতি, আপনার সাথে যারা যারা কাম করে তাদের তো একটা ব্যবসা ধরাই দিতে পারেন। যেমন ধরেন, কেউ পানের দোকান করতেছে, কেউ বা চায়ের দোকান, বা কেউ মুদির দোকান। আপনি কিন্তু চাইলে এই কাজটা করে দিতে পারেন। হয়, তুমি কিন্তু একেবারে খারাপ কথা করছো না। ব্যবসা বাণিজ্য ভালো, নগদ কড়কড়ি টাকা আসছে, সন্ধ্যেকালে বসলি তো মনে করো 2-3 হাজার টাকা চলে আসে। তাই এত রিস্ক নিয়ে ওসব কাজ করতে মন চায় না। যেহেতু করছো, কইছি তো ছাড়িয়ে দিবা নি। আর শোনো, মাঝে মধ্যে কি মনে হয় জানো,
এই যে সবাই যখন আসে 1-150 মানুষ এসে আমার কিন্তু টাকা পয়সা দিয়ে যায়, আমার নিজের কাছে কিন্তু ভালোই লাগে। মাঝে মাঝে মন চাই ওদের সামনে তোমার নিয়ে যাই, সবাই সামনে গেলি কবে আসসালাম আলাইকুম ভাবি। কিন্তু তুমি তো মেলা সুন্দর হয়ে গেছে, এই জন্যই ভয় লাগে কিটা না কিটা তোমাদের নজর দিবে, তাই আর কি। ঠিক আছে তুমি কইছো ছেড়ে দিব নি? সত্যি কইতেছেন আপনি ভিক্ষা করবেন না? হ্যাঁ সত্যি করছি, তবে এখন তো ছাড়তে পারবো না, কয়দিন পরে ছেড়ে দিবানি, কারণ মানুষজন আছে গো তো মনে করো ফেটে লাথি মারা হয়ে যাবে না। যেহেতু করছো তুমি ছাড়িয়ে দিব। এই নাও শোনো, যা কয়টা তুমি ফিরে দাও। শোনো আগে পরে কিন্তু আমি কারো ধরে টাকা পয়সা দিই নে, তুমি আমার বউ তো, তুই আর টাকা মাইরে কিন্তু যাবার এগুলো দেখি দাও। ঠিক আছে। আমার আল্লাহ নবীজির নাম, টাকা ভিক্ষা দেন। আল্লাহ নবীজির নাম। আরে আকাশে না আজকে কি সুন্দর চাঁদ উঠছে, একবারে ফকফকা। এই শালি, এই শালিটা কইলো কি রে? এই দিনের বেলাতে চাঁদ পেলে কোনকে মনে হচ্ছে তোর লাপতে দিয়ে আমি মাজা ভাঙিয়ে লাতে ভাঙি ফেল, ওর মাজা ভাঙি 2 টুকরো করে ফেল। কানার বাচ্চা কানা দিনের বেলা চাঁদ দেখতেছে, যত খরচ লাগে আমি দেব, ওর মাজা 2 টুকরো করে ফেল। মাথা ভাঙিয়ে ফেলবে, যত টাকা লাগবে আমি সমানটা দিবেন। এই সৎ, আপনি ভিক্ষা করে কইতে আবার যে আমার মাথা ভাঙি গেলে আপনি চিকিৎসা করবেন। আরে বুঝতে পারতেছি না, তোমার স্বামীর কাছে পা এখন ভাঙা, তোমার লাথিও মারতে পারবে না নে, আর তোমার মাজাও ভাঙবি না নে, এই জন্য করছি। এত কথা ক কিসের জন্য? চলো সামনের দিকে যাই, ফের তো চালাতে হবে। আমার আল্লাহ নবীজির নাম। সৈকত দেখ না, তুই দেখ। সৈকত, সৈকত, এই কেডা? আরে ভাইজান, সকাল সকাল আমার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? আরে কি কস তুই? তুই না কালকে কইলি যে তোর বউরে দেখতে আইতে, এই কারণে অরলে আয় পড়লাম তোর বউরে দেখতে। কই ডাক দে তোর বউরে একটু দেই। এই আমার বউরে দেখার জন্য চলে আইছে। আরে হ, তোর বউরই তো দেখতে আইছি। আরে বেটা তুই তো বিয়া করে গ্রামের মধ্যে একটা সারা ফেলাই দিছস, সবাই কয় সৈকত হইছে ফকির, কিন্তু ওর বউ বলে চাঁদের মতো সুন্দর। আরে আমার হলে এত মানুষ হাসাহাসি করে, কয় যে সৈকত ফকিরের বউ এত সুন্দর, কিন্তু তুই চেয়ারম্যানের পোলা, তুই এখন পর্যন্ত বিয়েই করতে পারলি না। বেটা আমার একটা মানিজ্যত আছে না, সেই লেগে নিজের চোখেই তোর বউরে দেখতে আইলাম। আচ্ছা তুই তোর বউরে ডাক, একটু আলাপ সালাপ করে যাই। আমি ডাক দিচ্ছি। মাহি, মাহি, এই যে পরিচয় হও, এই যে আমাকে গ্রামের চেয়ারম্যানের সোয়াল তোমার দেখার জন্য আইছে, তোমার বড় ভাইজান আর কি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু ভাবি আপনার মুখে কিন্তু ভাইজান ডাকটা আমার ভাল লাগলো না। আপনি চাইলে আমার নাম ধরে ডাকতে পারেন, আমার নাম হইল শুভ, আমি এই এলাকার চেয়ারম্যানের পোলা, বুঝছেন? কিন্তু ভাবি আপনি যেই বড় ঘোমটা দিছেন, আপনার চাঁদ মুখখানা তো দেখতে পারতেছি না। আপনি একটা কাজ করেন, একটু ঘোমটাটা সরান। আচ্ছা ভাবি বুঝছি, আপনার কষ্ট করতে হইব না, আমি সরাই দেই। না 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 না, মানে এত কষ্ট করে কেন আপনার ঘুমটা খুলতে হবে? আমি থাকছি, আমি খুলে দিচ্ছি, দাঁড়ান আমি খুলে দিচ্ছি। এটা মানুষ নাকি পরী? এমন সুন্দর মাই আমি আমার জীবনেও দেখি নাই। এই পরীর এই ফকিরের ঘরে মানায় না, এই পরীরে মানায় আমার ঘরে। যে করিয়াই হোক এই পরীরে আমার ঘরে নেওয়ার ব্যবস্থা করতেই হইব। কি ভাইজান এইরকম করে তাকায় রয়েছেন কিসের জন্য? পরী? পরি? না 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 না, মানে ঘটনা হয়েছে কি, মানে তোমার বউ মানে দেখতে একদম সাক্ষাৎ পরীর মতো, বুঝছো? অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে যাই, আবার পরে আর একদিন গল্প গুজব করুন না। চল। আসসালামু আলাইকুম। আমার পিতা কয় কি? হ্যাঁ আমার বাড়ি আবার আসবে, মনে হচ্ছিল জুতো ফিটে করে ছাড়িয়ে দিই। এই শোনো, আমি বাড়ি না থাকাকালীন যদি আসে দরজা খুলবা না, কোনো সময় দরজা খুলবা না। চলো ঘরে চলো, আসো। আমার আল্লাহ নবীজির নাম।
আমার আল্লাহ নবীজি নাম আমার আল্লাহ। এই তো করে আমি আগেই কয়ে রাখছি তোরা এই জায়গায় ভিক্ষে করবি নে, তোরা আবার এই জায়গায় ভিক্ষে করতেছিস কিসের জন্য? তা কি করব? হ্যাঁ, আমার বউ অন্ধ মানুষ, আমরা একটু বিক্রি করবো না কি করবো? হ্যাঁ, আমরা তো বেশি বিক্রি করবো, অসহায় মানুষ আমরা। কানা খোড়া তোকে কয়ে দিছি রাস্তার ওই পাশে যায় তোরা ভিক্ষা করবি, এই এরিয়ায় ঢুকবি রে। আমি কি এই ভিক্ষুক সমিতির সদস্য নাকি রে? হ্যাঁ, আমি ভিক্ষুক সমিতির সভাপতি। আমার আন্ডারে কি পরিমাণ ভিক্ষে করে, আর তোরা আমার আন্ডারে ভিক্ষে করে আমার উপরে কথা করছিস। এখন কিন্তু বাড়ির মধ্যে গাড়ি ফেলে দিবানি। আর কলি হইলো নাকি? আমার পাও আছে, আমার লাঠি আছে, আমার বউ আছে, বেশি কথা কলি শালা শালা তোর পাড়িয়ে মাথা ফাটা দেবো শালা। আমার 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 মাথা ফাটায় দিবি? হ্যাঁ, তাহলে দেখ কি ডাকার মাথা ফাটায় দেয়। দে দিক দে বাড়ির মধ্যে। আরে কি করতেছো জামাই বাবাজি? হ্যাঁ, এই রাস্তাঘাটে যদি তুমি মারামারি করো মান সম্মান থাকবে? এই ভিক্ষে না করলি আপনার মায়ের আমি খাওয়াবো নাকি? হ্যাঁ, না খায় মরে যাবে না আপনার মাইয়ে। ওরে মর জানা, এমনিই তো ভিক্ষুকের কাছে আমার মাইয়াটা দিয়ে আমি ঠেলকে গেছি, তারপর আবার এই রাস্তার মধ্যে ভিক্ষুক মারামারি, এই মান সম্মান থাকবে আমার? হ্যাঁ, এরম করে কবেন না, আমার প্রেস্টিজ ইস্যুর বিষয়। আমি চলে যাচ্ছি। আরে আমার সাথে কথা একটু না পায়। শুনছো? আচ্ছা আমি নিতেছি, দাঁড়ান। এটা কি আপনার জামাই? ভাই খুঁজ যে আপনার পরের বাপ আইতেছে, মানে ফকির সৈকতের শ্বশুর। বসকে এটা আমার পরির বাপ। আরে হ, শুনো, এই লোকটা যদি একবার তোমার কথার গিরিপে আনতে পারো তাইলে দেখবা পরের পাওয়া তোমার জন্য একদম ইজি হয়ে গেছে। সত্যি কইতেছিস তো? আরে ভাই, আমি একদম ঠিক কইতে আছি, তুমি কোনো চিন্তা করো না শুভ ভাই। তুমি শুধু তাকাই তাকাই দেখো আমি কি করি। আসসালামু আলাইকুম চাচা মিয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো চিনলাম না। আমি হইলাম এই এলাকার পাতি নেতা, আর আমার লগে যারা দেখতেছেন এলো এই এলাকার সুনামধন্য চেয়ারম্যানের একমাত্র ছেলে শুভ ভাই। সালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ আঙ্কেল, আমরা ভালো আছি, আমরা তো সবসময় ভালো থাকি। তো আপনি কি ওই যে আপনার মাইয়ার জামাই ফকির সৈকতের বাড়ি যাইতেছেন? হ্যাঁ বাবা, তুমি সৈকত চেনো? আঙ্কেল যে কি কর না, ফকির সৈকত আমরা চিনবো না? আরে ফকির সৈকত তো আমগো সামনে ভিক্ষা করে বড় হয়েছে, আরে আর ওরে চিনবো না? কিন্তু আঙ্কেল আমার একটা কথা আছে, কষ্ট পাইছি অনেক। আপনার পরীর মতো একটা সুন্দর মাইয়া হ্যারে কিনা ওই ফকির রাতে তুলে দিলেন, এটা কোনো কথা? আফসোস। কি বলবো বাবা, সবই আমার ভাগ্য। আমার মাইয়ার কপালে একটা ফকির জামাই ছিল, তাই আর কি একটা ফকির জামাই পাইছে। আমার অবস্থা যদি ভালো হইতো তাহলে ওরে ভালো করেই বিয়ে দিতাম, তাই বাধ্য হই আর কি একটা ফকিরের কাছেই বিয়ে দিছি। আঙ্কেল এই যে সবসময় ভাগ্যের দোষ দিলে তো হইব না, সবসময় ভাগ্যের দোষ হয় না, নিজেরও তো চেষ্টা থাকতে হয়। আরে আপনি গরিব, এর লেগে যে আপনার মাইয়ার একটা ফকিরের লগে বিয়ে দিবেন এমন তো কোনো কথা নাই। ওই যে কথায় আছে না, আছে না, কথায় আছে, যদি চেষ্টা করেন ফকিরের মাইয়াও রাজরানী হওয়ার যোগ্যতা রাখে। আর আপনার মাইয়ার যে রূপ, মাশাআল্লাহ, আপনার মাইয়া তো শিওর রাজরানী হওয়ার যোগ্যতা রাখে। একদম ঠিক শুভ ভাই। কি বলো বাবা, রাজরানী হইতে হইলে তো রাজার মতো কেউর কাছে বিয়ে দিতে হইব। আমার মতো গরিবের মাইয়ারে কে বিয়ে করব বাবা? আঙ্কেল আপনি যদি কিছু মনে না করেন, আপনার লগে আমার একটু কথা ছিল, আপনি চলেন না আমগো বাড়িতে, একটু কথা কই। তোমাদের বাড়িতে? হ্যাঁ আঙ্কেল, আমগো বাড়িতে কথা দিতেছি আঙ্কেল, আপনার কোনো ক্ষয় ক্ষতি হবে না। আপনি যাইবেন, আমার লগে একটু কথা কইবেন, তারপর আবার আপনি আপনার ওই ফকির জামাইয়ের বাড়িতে গেলেন। তোমরা যখন এত করে কইতেছো, না যে কি হয়। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল দেখছেন তো আমার বাড়িঘরের অবস্থা, এই বাড়িঘরের
একমাত্র উত্তরাধিকারী কিন্তু আমি। আর আমগো তো খালি এই জায়গা জমি না, আরো মেলা জায়গা জমি আছে না রে। আঙ্কেল কথা তো এটা না, কথা হয়েছে আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই। এইটা কি কও বাবা, মা এই তো বিবাহিত। আঙ্কেল আমি তো জানি যে মাহি বিবাহিত, আর মাহি বিবাহিত এতে আমার কোনো সমস্যা নাই। আর সুন্দরী মাইয়া গো 2-1টা বিয়ে হইতেই পারে, কোনো সমস্যা নাই। এখন কথা হইতেছে যে মাহিরে আমার ভাল লাগছে, মাহিরে আমি বিয়ে করতে চাই, আর এই কামটা আঙ্কেল একমাত্র আপনার দ্বারাই সম্ভব। এখন আপনি যদি মাহিরে আমার লগে বিয়া দেন, আপনি যা চাইবেন পছন্দ করে কইতাছি আপনার সব আমি দিব। তা তো বুঝলাম বাবা, কিন্তু মাহি বিবাহিত, স্বামী থাকা শর্ত তোমার হাতে কিভাবে আমি তুলে দেই কও? আর তাছাড়া ওর স্বামীরে আমি কি বলবো? আরে আঙ্কেল আপনি এটা কি কইতাছেন? আপনি কি চান না আপনার পরীর মতো সুন্দর একটা মাইয়া অনেক সুখে থাকুক, রাজরানী হয়ে থাকুক? এটা তো আপনি অবশ্যই চান। আর ওই যে ফকিরের কথা কইতেছেন, ওই ফকিরে তো আমরা দেখি। শুধু আমি আপনার যেটা কই এটা একটু মনোযোগ দিয়ে শুনেই। ও বাবা, তুমি কথা খারাপ কও নাই। আমার মা মরা মাইয়াটা মাশাল্লাহ দেখতে শুনতে খারাপ না। একটা ফকিরের কাছে বিয়ে দিছি, তাই তোমার যখন আমার মাইয়ারে ভালো লাগছে, ঠিক আছে, আমি তোমার হাতে আমার মাইয়ারে তুলে দেব। এই যে আঙ্কেল, আপনি এতক্ষণ পরে লাইনে আসেন। আরে আপনি কি চান না আপনার মা মরা একমাত্র মাইয়া সুখে থাকুক, রাজধানীর মতো থাকুক? আর এই রাজধানীর মতো রাখতে পারবো আমগো শুভ ভাই। আর তাদের তুই বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই। আর আপনিও তো আঙ্কেল মুরব্বী হয়ে গেছেন, তাই না? এই শেষ বয়সে মাইয়ের একটু সুখ দেখতে চান না? আপনার একটা সুনাম হইব, চেয়ারম্যানের পোলার লগে আপনার মাইয়ের বিয়ে হয়েছে। আহ কি শান্তি! হ্যাঁ তয় বাবা, আমার একটা শর্ত আছে। শর্ত? বাবা, আমার মা মরা মাইয়া তো আমার একমাত্র মাইয়া, ও ছাড়া আমার এই দুনিয়া আর কেউ নাই। আমার মাইয়ারে কোনোদিন কষ্ট দিও না বাবা। আরে আঙ্কেল আপনি এটা কি কন? আপনার মাইয়া কষ্ট পাইব কে? আপনার মাইয়া আমার ঘরে রাজরানী হয়ে থাকবো, খালি আপনার মাইয়াকে লাগলে আপনিও আমার ঘরে থাকবেন। কত গরু ছাগল পালি আঙ্কেল, আর আপনার মতো একটা মানুষ বলতে পারবো না। কি যে কন! তাই আমি যাই। আরে চাচা, আপনি একলা কই যাবেন? এই শুভ ভাই চলো চাচার একটু দিয়েই। মাহি, সৈকত, মাহি কই তোরা? ভাইয়া বাবা তুমি? হ্যাঁ আমি আসলাম। বিয়ে সাহেব এত দূর থেকে আইলেন, ঘরের ভিতরে আহেন, নাস্তা পানি কিছু খান। আমি আপনাকে বাড়ি থাকতে আসি নাই, কিছু খাইতেও আসি নাই। আমি আইছি আমার মায়ের এই বাড়ি থেকে নিয়ে দেখতে। ওই মাই, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছা, তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাই এই বাড়ির থেকে আমার সাথে চল। এতদিন পরে বাড়িতে এসে সব কি কইতাছেন? নিয়ে যাবেন মানে? আমি আবার কি করলাম? কি করছস মানে? তুই তো বড় চরম লেভেলের অন্যায় করছস। তুই মাহির মতো একটা সুন্দর মায়ের বিয়া কইরা মায়ের জীবনটাই তুই নষ্ট করছস। এই বেটা ফকির, তোর লগে কি মাহির যায়? মাহির যায় বেটা আমার লগে না রে, আমার লগে যায় না। আমি চেয়ারম্যানের পোলা, মাহির যাইবো আমার লগে। তুই তো মাহির জীবনটা পুরো শেষ করে দিছস। এই কারণে আঙ্কেল চাইতেছে তুই মাহিরে ডিভোর্স দিবি, আর বিয়া করুম আমি। মাহিরে আমি সারা জীবন সুখে রাখবো। সুখে রাখবো না? একদম ঠিক কথা। অবশ্যই মাহিরে আমি সারা জীবন সুখে রাখবো। আর মাহি, তুমি কি ফকিরের বাচ্চার লগে থাইকা তোমার জীবনটা নষ্ট করতে চাও? এর থেকে তুমি আমার লগে চলো, তোমার আমি বিয়া করুম। আঙ্কেল কিছু বল। হ, শুভ বাবা যে ঠিকই কইছে, আমি ভুল করছি, আমি ভুল করছি। এই ফকিরের সাথে আমি তোরে বিয়ে দিয়া, যখন এই কথা মনে হয় আমার কলিজাটা পুইরা সারকার হয়ে যায়। আজ যখন আমি একটা উপায় খুঁজে পাইছি, এই সুযোগ আমি ছাড়ুম না। আমি তোর জীবনটা নষ্ট হইতে দেব না। এই ফকিরের কাছে থাকলে তোর জীবনটা নষ্ট হয়ে যাইব। শোন মাহি, এক কাজ কর, এই ফকিরের তালাক দিয়ে তুই শুভরে বিয়া কর। শুভরে বিয়া করলে তুই সুখী হবি। নালে কিন্তু এই ফকিরের কাছে থাকলে তোর জীবনটা নরক বানাই দেব। মাই, তোমার আব্বাই কিন্তু একদম ঠিক কথা কইছে। তুমি যদি এই ফকিরের লগে থাকো, তোমার সারা জীবনে তো কোনো সকাল না তো পূরণ করতে পারবো না। পারবো কে? পারবো আমি না রে। তুমি এক কাজ করো, তুমি আমার তালাক দাও, তুমি আমারে বিয়া করো। তোমার তো কোনো কিছুর অভাব হইব না, আমি তোমারে কোনো কিছুতে বাধা দেবো না। আরে তোমারে তো আমি মাথায় কইরা রাখবো। এর চেয়ে ভালো তুমি আমার লগে চলো। আপনার এত বড় সাহস কে দিছে আমার গায়ে হাত দেওয়ার?
আপনার কে দিতে এই সাহস? আর আপনি কি কইলেন আমি আমার স্বামীর সাথে সুখী নাই? আমি আমার স্বামীর সাথে অনেক সুখে আছি। হইতে পারে আমার স্বামী একজন ফকির, কিন্তু সে আমারে কোনোদিনও ফকিরের মতো রাখে নাই, সে আমার রাজরানীর মতো রাখছে। আমি হইতাছি আমার স্বামীর মনের রানী, যা সব মেয়েরা হইতে পারে না। আর আপনারা কেডা কইছে জীবনে টাকা না থাকলে, নাম না থাকলে সুখী হওয়া যায় না? আমি তো অনেক সুখে আছি। সুখী হইতে গেলে সুন্দর একটা মনের মানুষের দরকার, যা আমার স্বামীর মধ্যে আছে। তাই আমি বুক ফুলে বলতে পারি যে আমি একজন সুখী মানুষ। কে বলছে আপনারে যে ও আমারে বন্দি করে রাখে? ও আমারে ওর নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তাই ও চায় না ওর জীবন থেকে যেন আমি হারাইয়া যাই। আর আপনি যদি ওই দিন আমারে না দেখতেন, তাইলে হয়তো এই বাড়িতে আসতেন না আমার বাবারে ভুলাইয়া বেলায়া আমারে বিয়ের প্রস্তাব দিতে। আর যাই হোক, যে পুরুষ অন্যের বিয়ে করা বউয়ের দিকে নজর দিতে পারে, সে আর যাই হোক একজন সৎ চরিত্রবান লোক হইতে পারে না। তাই আপনারা ভালোই ভালোই কইতাছি, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চইলা যান। আর তা না হইলে না আপনার নামে নারী নির্যাতনের কেস দিয়ে দিব। মায়ে আমরা ভালো হইল না, ব্যাপারটা নটায় থাকবো। চল। দাঁড়াও, এই জন্যই কয় ফকির নিকু কখনো ভালো চাইতে নাই। চলো। বাবা, তোমার আগেও কইছি, এখনো কইতাছি, তোমার যদি মনে হয় যে তোমার মেয়ের জামাই একজন ফকির, ওর পরিচয় তোমার মানুষের কাছে দিতে তোমার মান সম্মান নষ্ট হবো, তাইলে তুমি আমার মেয়ে বইলা পরিচয় দিও না। আমিও তোমার বাবা বইলা পরিচয় দিব না। আমি আমার ফকির জামাই নিয়ে একটু সুখে থাকতে চাই। তুমি আমার সুখে থাকতে দিবা না বাবা? না মা না, তুই ওই কথা কইস না। তুই তো আমার কলিজার টুকরা, তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে রে? ও ভাই, তুই যদি সৈকতের সঙ্গে থাইকে সুখী হস, তাহলে আমার কোনো অসুবিধা নাই। তোর সুখেই তো আমার সুখ রে। মাইরে, আমরা তো বাবা, আমরা তো সন্তানের সুখ চাই, শান্তি চাই। তাই আর কি আমি ওই কথা কইছিলাম। আমার ভুল, আমি বুঝতে পারছি। তোর কথা শুনে আমার চোখ খুলে গেছে। ঠিক আছে মা, ঠিক আছে, তুই সৈকতের সঙ্গেই থাক। হ, আমিও বুঝতে পারছি সৈকত ফকির হইল, ওর মনটা অনেক বড়, ও ভালো বলা। শ্বশুরমশাই চলে, ভিতরে চলে। গতকালকে ভিক্ষা কইরা আমি খাসির মাংস নিয়ে আইছিলাম, ওইটা রান্না করে খাওয়াবো না আমার বউ। হ্যাঁ,